গ্রেফতার করা হলো সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে। রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তার কমিশনের অধীনে অনুষ্ঠিত হয় বিগত জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারির ওই বিতর্কিত নির্বাচন পরিচিতি পায় ডামি নির্বাচন হিসেবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল কমিশন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। উপস্থিতি কম কি বেশি সেগুলো আমি কিছুই জানি না, আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি, এতটুকুই জানি। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে এমন অভিব্যক্তি প্রকাশ করেন সে সময়ের সিএসি কাজী হাবিবুল আওয়াল। বিএনপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের বয়কটে ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার নতুন তত্ত্ব উদ্ভাবন করে আওয়ামী লীগ। এজন্য ডামি নির্বাচন হিসেবেও ব্যাপকভাবে সমালোচিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কাজী হাবিবুল আওয়ালকে আমি ডামি ভোটের রূপকার বলা হলেও নির্বাচন নিয়ে নানা সময়ে অস্বস্তি আর অতৃপ্তির কথা উঠে আসে তার কণ্ঠে। 2014 সালের নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেনি, ফলে সেই নির্বাচনও 2024 সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক তথা ইনক্লুসিভ ছিল না। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আওয়াল কমিশন। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়ার কথা বললেও 1 ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে 40% দেখায় কমিশন। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিএসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে 40%-এর কথা বলেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, সেই সহযোগিতাটা আমাদের প্রয়োজন ছিল। সেই সহযোগিতা পেয়েছিলাম বলে এটাকে বলা হয় যে সমন্বিত প্রয়াসের মাধ্যমে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে। নির্বাচন নিয়ে বারবার রাজনৈতিক সমঝোতার কথা বললেও বরফ গলেনি তার আহ্বানে। শুরু থেকেই তার নেতৃত্বে নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করে বিএনপি জামাত। তবে 24-এর নির্বাচনে অংশ নিলে বিএনপি ভালো করতে বলে মনে করতেন তিনি। পুলিশের উপর আমাদের কমান্ড থাকবে, সরকারের উপর আমাদের কমান্ড থাকবে, আমরা সরকারের সাহায্য চাইব, সরকারের সহায়তা চাইব। তার মেয়াদে ভোট ডাকাতির অভিযোগে গাইবান্ধায় সংসদীয় উপনির্বাচন বাতিল নজির তৈরি হলেও আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্বের অভিযোগ উঠে আওয়াল কমিশনের বিরুদ্ধে। মানুষের জীবনটাও কিন্তু চ্যালেঞ্জ, নির্বাচনও একটা চ্যালেঞ্জ। সরকার যদি সহায়তা না করে তাহলে নির্বাচনের পরিণতি খুবই মন্দ হতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাসখানেক পর মেয়াদের 2.5 বছরের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল কমিশন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বুধবার রাজধানীর মগবাজার থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে সাবেক সিএসি হাবিবুল আওয়ালকে। মামলার অভিযোগে যেটা উল্লেখ আছে যে 2024 সালের নির্বাচনে তিনি সকল দল অর্থাৎ বিএনপি সহ অন্যান্য দলের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং সেক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে না পারায় এবং শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি এদের দিয়ে নির্বাচন করা, এমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, অর্থাৎ ভোটের পরিসংখ্যানগত যে বিশ্লেষণ সেটায় পরবর্তীতে মিথ্যা বানোয়ার তথ্য দেওয়া এবং তৎপরবর্তী যেটা যে সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। প্রহসনে নির্বাচন করার অভিযোগ এনে সাবেক 3 সিএসি সহ 24 জনের বিরুদ্ধে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।